এক লোকের সৌন্দর্য চর্চার স্বাদ জাগলো। সে তার শরীরে সিংহের ছবি আঁকার ইচ্ছা প্রকাশ করলো। একজন শিল্পীর কাছে গিয়ে বলল, আমার কোমরে একটি সিংহের ছবি ট্যাটু করে এঁকে দাও। শিল্পী ট্যাটুর সুই তার কোমরে ফুটিয়ে দিল। লোকটি যন্ত্রণায় চিৎকার করে উঠল, ওরে বাবা রে, মরে গেলাম। ভাই, তুমি কি আঁকছো যে এত ব্যথা? শিল্পী বলল, সিংহের লেজ আঁকছি। লোকটি বলল, লেজ ছাড়া সিংহ হয় না, আমার জান বের হয়ে যাবে। লেজ ছাড়া অন্য কিছু আঁকো। শিল্পী এবার অন্য জায়গায় সুই ফুটালো। লোকটি চিৎকার করে উঠল, ভাই শিল্পী, তুমি কি আঁকছো? শিল্পী বলল, সিংহের পেট আঁকছি। লোকটি বলল, পেট আবার কি প্রয়োজন? এই সিংহ তো কোনো কিছু খাবে না। শিল্পী পেট আঁকা বাদ দিয়ে অন্য জায়গায় সুই ফুটালো। লোকটি আবার যন্ত্রণায় অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, এবার কি আঁকছো? এত যন্ত্রণা কেন? শিল্পী বলল, সিংহের মাথা আঁকছি। লোকটি বলল, মাথা আঁকতে হবে না, জান বের হয়ে যাবে, অন্য কিছু আঁকো। কিন্তু যে সিংহের লেজ নেই, পেট নেই, মাথাও নেই, সেই সিংহ আবার কেমন সিংহ হবে? এরূপ সিংহ তো আল্লাহ কখনো সৃষ্টি করেনি, আমি কি করে বানাবো? শিল্পী বিদায় হয়ে গেল। সুতরাং তুমিও ওলিয়ে কামেল হতে পারবে না যতক্ষণ না তুমি পীরে কামেলের কাছে থেকে দুঃখ কষ্ট সহ্য করছো। কে কি বলছে, কে কি করছে সেদিকে দেখো না, অবস্থা বিশিষ্ট মুমিন হয়ে যাও। আর কোনো কামেল ওলি খেদমতে নিজেকে সঙ্গ দাও। গল্পটি এই পর্যন্তই। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।